ঈদের রেশ কাটতে না কাটতেই আবারও চেনা ছন্দে ফিরছে রাজধানী। তাই কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছে রেলপথে। কমলাপুর সহ বিভিন্ন স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীদের চাপ। তবুও স্বাভাবিক যাত্রা নিশ্চিত হওয়ায় স্বস্তির কথাই বলছেন অনেকেই। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সামান্য কিছু বিলম্ব ছাড়া অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে, ফলে বড় ধরনের ভোগান্তি এড়ানো গেছে। কুমার বিশ্বজিৎ রায়ের রিপোর্ট। ঈদের আনন্দ যেন এখনো পুরোপুরি শেষ হয়নি, তবুও সময়ের টানে শুরু হয়েছে ফেরা। প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু দিন শেষে আবার কর্মজীবনের পথে মানুষ। তাই কমলাপুর রেল স্টেশনে বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ। একটু তো মানুষের অনেক ভিড় ছিল ট্রেনে। এসিতে এসেছি, তবুও অনেক লোকজন ছিল। এর যাত্রা খুবই সুন্দর হয়েছে এবং ব্যবস্থাপনা, বিশেষ করে আবার রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দরভাবে মেনটেন করছে এবং প্রতিটা পুরুষ মহিলা প্রত্যেকেই সুন্দরভাবে ঈদ যাত্রা করে, ঈদ উৎসব করে তারা আজকে আসতে পারছে। মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন এসে পৌঁছাচ্ছে কমলাপুরে। দু একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ট্রেনই সময় মতো এসে পৌঁছেছে এবং ছেড়ে গেছে। নিরাপদে কর্মস্থলে পৌঁছাতে পেরে যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির নিঃশ্বাস। দেরি হয়েছে বলতে ক্রসিং এর জন্য তো অবশ্যই দেরি হবেই, এটাই। তাছাড়া আলহামদুলিল্লাহ ভালো আসতে পারছি। না, কোনো সমস্যা হয়নি। আমি জয়দেবপুর থেকে আসছি এইটুকু, কমলাপুর পর্যন্ত, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। যাত্রীরা বলছেন, মাঝখানে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিন ছুটি থাকায় অনেকেই পরিবারকে গ্রামে রেখে একাই ঢাকায় ফিরছেন। 7 দিনের ছুটি শেষে একদিকে যেমন মানুষ কর্মস্থলে ফিরছেন, অন্যদিকে এখনও অনেকেই রওনা হচ্ছেন গ্রামের পথে। আর এই যাতায়াতে মিশে আছে ছুটি ও জীবিকার টানাপোড়েন। এদের আগে আমার সুযোগ ছিল না, নিরিবিলি আমি যানজট এড়ানোর জন্য আমি এদের পরে আমি ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি। এই যে অনেক লোক অলরেডি আইসাব করতেছে, তো এখন একটু খালি হইতেছে। এই সুযোগে আমরা গেলে একটু হালকা হালকা লাগবে, হালকাভাবে যাওয়া যাবে। জি, আরামে যাওয়া যাবে। ভালো কাটছে। ঈদের পর বেড়াতে কোথাও যাইনি, আজকেই প্রথম যাচ্ছি আমার হুপিদের বাসায়, আহসানগঞ্জ, নওগাঁ, আত্রাই। ঢাকামুখী যাত্রী চাপ বাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদার, টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ সহ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। ঈদ ফেরত যাত্রায় আজকে দ্বিতীয় দিন আমরা দেখছি যে ধাপে ধাপে যাত্রীরা ঢাকায় প্রবেশ করার কারণে যাত্রী চাপ একটা সহনশীলতার মধ্যে আছে। আমি মনে করি এই যাত্রী চাপ আস্তে আস্তে বাড়বে। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের শিডিউল বিপর্যয় নেই, তবে 3টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে যায়। নীলসাগর এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এবং আপনার রংপুর এক্সপ্রেস। আমাদের টোটাল আন্তনগর ট্রেন 43টা ট্রেন ঢাকায় আসবে এবং আবার 43টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এবারের ঈদে রাজধানী ছেড়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। সেই চাপ সামাল দিতে প্রস্তুত ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, অতীতের তুলনায় এবারের ঈদে আসা যাওয়া দুটোই তুলনামূলক বেশি নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে আবারও রাজধানীতে ফিরছেন মানুষ। আজ থেকে অফিস শুরু হওয়ায় নগরীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে এই সকল ফিরতি যাত্রীদের চাপ। দর্শক, মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আরেফিন মাসুদ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাসুদ, রাজধানীতে ফিরে আসা মানুষের চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা? তামান্না, আপনাকে ধন্যবাদ। আমি ঠিক এই মুহূর্তে মহাখালী যে বাস টার্মিনাল সেখানে আছি। আমরা সকাল থেকেই নগরীর বিভিন্ন বাস টার্মিনালগুলো ঘুরেছি, বিশেষ করে গাবতলী এলাকায় আমরা ছিলাম। সেখানেও আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু যে ফিরতি যাত্রী, অর্থাৎ ঈদ শেষে বা ঈদের ছুটি শেষে যে মানুষ আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন সে চিত্র কিন্তু আমরা দেখেছি এবং সেই মানুষের কিন্তু চাপ রয়েছে অনেক, বিশেষ করে উত্তরবঙ্গ। এবং ঠিক এই মুহূর্তে আমরা মহাখালী বাস টার্মিনালে রয়েছি। এই স্টেশনটাতে কিন্তু ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা কিংবা ওদিকে জামালপুর, শেরপুর, এর পাশাপাশি উত্তরবঙ্গের বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের এই অঞ্চলগুলোর যে যাত্রীরা রয়েছেন, যে বাসগুলি রয়েছে, সেই সকল বাসগুলির সাধারণত কিন্তু এটা স্টপেজ। এবং আমরা এখানে বেশ কিছুটা সময় ধরে আমরা এখানে আছি এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন রুটের যে বাসগুলি, যার যাত্রীগুলি তারা কিন্তু আসছেন। আপনারাও কিন্তু আমাদের ক্যামেরায় দেখতে পাবেন যে এখনও কিন্তু কিছু কিছু বাস
আসছে কিছুটা সময় আগে কিন্তু আমরা দেখেছি অনেক বেশি যানবাহনের চাপ ছিল এবং দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো তাদের অনুভূতির কথাও কিন্তু প্রকাশ করছিল এবং তারা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যে বিষয়টি আমাদের জানিয়েছে যে এবার যাত্রা কিন্তু বেশ স্বচ্ছন্দের ছিল, যেমনটা মোটামুটি যাওয়ার পথে ছিল তার থেকে অনেক বেশি ভালো যাত্রা তারা করেছেন। ফিরতি পথে রাস্তায় এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের যানবাহনের চাপ নেই এবং সেই সঙ্গে কোনো ধরনের যানজট নেই। বাড়তি ভাড়ার বিষয়েও কিন্তু তারা সে তেমন কোনো অভিযোগ করেননি এবং সেই সঙ্গে পথে নির্বিঘ্ন একটি যাত্রা ছিল এবং পরিবহনেরও কোনো সংকট ছিল না, সেটাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এক কথায় একেবারে স্বচ্ছন্দ গতি, স্বচ্ছন্দ চলাচলের কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং এর পাশাপাশি যে বিষয়টি তারা বলেছেন যে যাত্রাপথে এবারের ঈদের যাত্রা বেশ কিছুটা স্বচ্ছন্দ ছিল। তবে আগামীতে যে উৎসবগুলি আছে, আগামী সময়ের যে উৎসব, সেই উৎসবে কিন্তু তারা আরও বেশি পরিবহন সেক্টরের যে ব্যবস্থাপনা সেটি আরও ভালো চান, এমনটা প্রত্যাশার কথা জানিয়েছেন এবং সেই সঙ্গে যে বিষয়টি এখানকার অর্থাৎ আমাদের এই বাস টার্মিনালে যারা রয়েছেন পরিবহন সংশ্লিষ্ট তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে চাপটা এটি কিন্তু ছুটি শেষ হয়ে গেছে, সে কারণে চাপ রয়েছে এবং এই ছুটি শেষ হওয়ার কারণে কিন্তু এই চাপটা আরও কয়েকদিন থাকবে। বিশেষ করে পুরো সপ্তাহ জুড়েই কিন্তু এই যাত্রীদের চাপ থাকবে এবং আগামী 2-1 দিন কিন্তু এই যাত্রীদের চাপ আরও বাড়বে, এমনটাও কিন্তু তারা বলছেন। কেননা অনেকেই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য তারা। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে জীবন ও জীবিকার তাগিদে আবারও যান্ত্রিক রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ভিড় এড়াতে অনেকেই আগেই ঢাকায় আসছেন। মঙ্গলবার ভোরে সূর্য ওঠার আগেই পটুয়াখালী, ভোলা, বরিশাল ও বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো একে একে সদরঘাটে ভিড়তে শুরু করে। লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবারের ফিরতি যাত্রায় চিরাচরিত সেই ভোগান্তির বদলে যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। ঢাকায় আসা যাত্রীরা জানিয়েছেন, এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় ফেরার পথে অতিরিক্ত তাড়াহুড়ো এবং বড় কোনো ঝামেলা পোহাতে হয়নি। এদিকে পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে তৃপ্তির কথা জানিয়েছেন ফিরে আসা সাধারণ মানুষ।